আচ্ছা, আর কি বললো, আপনারা যারা এই ভিডিও দেখতেছেন সাবধান, রাতের বেলা ভিডিও দেখতে বসেন না, ঠিক আছে? তারপরে এইসব দেখা টিকা পরে খাবার ইচ্ছা হইব, সাবধান, ঠিক আছে? কি বলছে সাথে ক, ঠিক আছে? এখন চলেন যেটা দেওয়া আছে সেটা শুরু করি, ঠিক আছে? অন্যথায় চলে যেতে দাঁড়ান। তুমি বন্ধু নীলকালি দিমু, দিলাম, নীলাভ জীবন, অবশ্য নীল না, এটা আকাশী, ঠিক আছে? আচ্ছা, বকর বাদ দেই, আমরা কাজে আসি। দেখেন একটু এদিক থেকে শুরু করি, কারণ এটা জায়গা লাগবে। হ্যাঁ, দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স ঘনমূল এ প্লাস ওয়াই ঘনমূল বি প্লাস জেড ঘনমূল সি ইজ ইকুয়াল টু 0। প্রথম কাজ হলো একটাকে এই সাইডে রেখে আর বাকিগুলোকে ওই পাশে ধাক্কায় লাট্টায় ফেলে দেবেন, যা ভাগ, ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে কি হয়, ওয়াই কিউব বি প্লাস জেড কিউব, জেড কিউব সি, ঠিক আছে? আচ্ছা, এখন উভয় পাশকে আমরা কি করবো জানেন তো, ঘন, মাইনাসে কিউব করলে কত হয়, মাইনাসে থাকে, ঠিক আছে নাকি? আচ্ছা, এরপরে এখানে করলে কি হবে বলেন তো, এ এক্স কিউব, এ এক্স কিউব কীভাবে হয়েছে মনে আছে তো, দেখাইতেছি ভালো মতো দেখেন, এক্স ঘনমূল কত, এ কিউব, আলাদা আলাদা যাবে না, এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ঘন এ টু দি পাওয়ার কিউব, এক্স টু দি পাওয়ার 3 তো এক্স টু দি পাওয়ার 3 থাকবে, আর ঘন এই যে ঘনর ভিতরে মানে ঘনমূলের ভিতরে যে এ আছে এটা পাওয়ার কত যাবে, 1/3 ইন্টু 3, 3 কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এ কত হয়, এ এক্স কিউব। তাহলে এ এক্স কিউব ইজ ইকুয়াল টু, যেহেতু মাইনাসকে কিউব করলে কি মাইনাসটা থেকেই যায়, তাহলে মাইনাসটা রয়ে গেল, আর এখানে কি হইলো, ওয়াই রুট ওভার বি প্লাস জেড রুট ওভার বলছি এটা, সরি, আর এটা সি টু দি পাওয়ার কিউব। এখন এ প্লাস বি হোল কিউবের যে মান নির্ণয় যে সূত্রটা আছে না, মান নির্ণয় সূত্রটা জাস্ট হলে গিয়ে খপা খপ মেরে দেবো, এ এক্স কিউব ইজ ইকুয়াল টু মাইনাস কী হবে, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, প্লাস বি কিউব, বি কি দেওয়া আছে, বি কিউব, ঠিক আছে, প্লাস আমি এটা ওই পাশে আরেকটু লিখবো, তো এই জন্য আমি নিচে নিচে লিখতেছি, ঠিক আছে? এই জন্য আমি নিচে নিচে লিখতেছি, আপনারা কিন্তু আবার নিচে নিচে লিখেন না, যদি না খাতার মধ্যে পেজে স্বল্পতা পড়ে যায়, ঠিক আছে? তাহলে কি হবে, 3 ইন্টু 3ab, এটাকে এটা ধরছি না, ওয়াই কিউব বি ঘনমূল বি ইন্টু জেড ঘনমূল সি, 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এটাকে এই যে এটা আর কি, ওয়াই ঘনমূল বি প্লাস জেড ঘনমূল সি, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? এই পাশে এটা মুছে দিলাম, আমার এদিকে জায়গা দরকার, রং চেঞ্জ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এদিক দিয়ে। ওকে, তাহলে কি হচ্ছে, এটা আছে, তাহলে এখান থেকে লিখি আগে, দাঁড়ান, এদিকে তো এ এক্স কিউব আছে, এ এক্স কিউব ইজ ইকুয়াল টু মাইনাস তো রয়ে গেল, এটা কিউব করলে কত হবে, এটা কিউব করলে কত হবে বলেন, ওয়াই তো ফাঁকা আছে, ওয়াই এর উপর কিউব যাবে মানে কি, ওয়াই কিউব, আর এটার উপর বি এর উপর কিন্তু ঘনমূল আছে, তাহলে ওই যে 1/3 ইন্টু 3 কিন্তু কাটাকাটি চলে যাবে, তাহলে কী হবে, বি ওয়াই কিউব, কী হবে, বি ওয়াই কিউব প্লাস এটা কী হবে বলেন তো, জেড তো কিউব আসবে ডিরেক্ট, হ্যাঁ, আর সি এর উপর কিন্তু আমার ঘনমূল আছে, সুতরাং 3 ইন্টু 1/3 এটা কিন্তু কী হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কী হবে বলেন তো, সি জেড কিউব, কী হবে, সি জেড কিউব, এই তো, প্লাস এরপর আসেন একটা জিনিস দেখেন,
এখানে আমি কি লিখছি 3ab ইন্টু a প্লাস b। এখন দেখেন তো y ঘনমূল b প্লাস z ঘনমূল c, এটাকে আমি একটা বের করছি না, এই যে দেখেন তো এই যে y ঘনমূল b প্লাস z ঘনমূল c, এটাকে এই যে এটাকে আমি এটা লিখতে পারি না যে মাইনাস এক্স ঘনমূল a কিউবটা দেওয়ার আগে। আচ্ছা আমি এখানে আরেকটু ভালো মতো বুঝে দিতেছি আপনাকে, দেখেন যে আগে এটা লিখে নেই, দাঁড়ান কি দেওয়া আছে 3 ইন্টু y, এই যে 3 ইন্টু y কিউব b, y কিউব b ইন্টু z ইন্টু কিউব c, ঠিক আছে, ইন্টু মাইনাস এই যে মাইনাস কই গেল রে, আচ্ছা এই যে x ঘনমূলে x ঘনমূল a, ঠিক আছে, x ঘনমূল a, আচ্ছা x ঘনমূল a, x ঘনমূল a, ঠিক আছে। আচ্ছা এটা কিভাবে পাইছি বলেন তো, কারণ আমরা লিখছিলাম কি যে x ঘনমূল a ইজ ইকুয়াল টু মাইনাস y ঘনমূল কি দেওয়া আছে দেখি তো, এই যে এই যে এই যে এই যে কই গেল, এই যে x ঘনমূল a ইজ ইকুয়াল টু মাইনাস y ঘনমূল b, y ঘনমূল b প্লাস z ঘনমূল c, এটা থেকে কিন্তু আমরা এটা লিখছি। সো মাইনাসটাকে উভয় পাশে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস, একদিকে মাইনাস চলে আসবে। এটার মানটাই কিন্তু আমি এখানে বসাইছি, এই যে এটার মানটাই কিন্তু আমি এই যে y ঘনমূল b প্লাস z ঘনমূল c, এটার মানে কিন্তু আমি এই যে দেখেন মাইনাস এক্স কিউব মাইনাস সরি a মাইনাস এক্স ঘনমূল a, এই যে মান বসাই দিছি, ঠিক আছে, ক্লিয়ার তো কাহিনী। আচ্ছা এবার কাহিনী যদি ক্লিয়ার হয় তাহলে এখানে তাহলে আপনারা অবশ্যই বুঝে গেছেন অলরেডি যে আমরা খুব দ্বার প্রান্তে পৌঁছায় গেছি। মাইনাস দ্বারা ভিতর গুণ মাইনাস বি ওয়াই কিউব প্লাস মাইনাস সি জেড কিউব, হ্যাঁ মাইনাস 3। আচ্ছা এখন এইটা তো মাইনাস হয়েছে, এখন এটার মধ্যে কিন্তু আবার মাইনাস আছে, তাহলে ওই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে বলেন তো, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে 3y ঘনমূল বি ইন্টু জেড ঘনমূল সি ইন্টু মাইনাস কিউব ঘনমূল এ, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে বলেন তো, এ এক্স কিউব ইজ ইকুয়াল টু মাইনাস। আচ্ছা এখন বলেন তো এই দুইটা কি মাইনাস আছে, এদিকে আছে না, এখন ওই যে প্রমাণে তাকান, প্রমাণে কি বলছে দেখেন তো, প্রমাণে কিন্তু আমরা কাছাকাছি চলে গেছি এক্স কিউব প্লাস বি, তাহলে এই দুইটাকে যদি এদিকে আসে তাহলে কিন্তু এক পাশ হয়ে গেছে। এরপরে ওইটারে সাইজ করতে আসি আস্তে আস্তে, হ্যাঁ ওইটারে সাইজ করতে আসি আমরা আস্তে আস্তে, তাহলে কি হবে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইজ ইকুয়াল টু, হ্যাঁ তাহলে এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস 3y ইন্টু জেড ইন্টু এক্স, ঠিক আছে, আর এরপরে কিউব বি ইন্টু কিউব, বারবার কিউব বলে ফেলতেছি, ঘনমূল ঠিক আছে, ইন্টু ঘনমূল এ। এখন বলেন তো এটা ডট দিয়ে গেলাম আমি, হ্যাঁ প্লাস 3y জেড আর হলো এক্স। এখন যেহেতু তিনোটাই ঘনমূল তাহলে আমি লিখতে পারি না ঘনমূল এ বি সি। এখন দেখ আচ্ছা এখন আমার এটুকু পর্যন্ত লিখলাম, এখন এটাকে তো একসাথে লিখলাম, ঠিক আছে, এটা ভাই বোন ভাই ব্রাদার এক লগে এদেরকে রাখছি। এখন এখানে কি বলছে আমাকে দেখেন তো, এ স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি বলছে, তার মানে এই যে বিসির মানটা কি হবে, বিসির মানটা আমি এ স্কয়ার বসাইতে পারি না বলেন, তাহলে 3yz এক্স ইন্টু ঘনমূলের ভিতরে এ ইন্টু এ স্কয়ার, তাহলে এ ইন্টু এ স্কয়ার মানে কত এ কিউব, তাহলে 3xyz ইন্টু ঘনমূল এ কিউব, তাহলে এখানে কত হবে বলো তো 3axyz, কেমন হয়েছে বলেন, এই যে ঘনমূল মানে কত 1/3 আর উপরে তো কিউব আছেই, কাটাকাটি কত a 3axyz, ঠিক আছে ক্লিয়ার।